চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড জুড়ে শুধু কন্টেইনারের পাহাড়। তবে এর বড় একটি অংশ জুড়ে রয়েছে বছরের পর বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত পণ্য। প্রায় ১৫ বছর ধরে ঝুলে আছে হাজার হাজার কন্টেইনারের ভাগ্য। ৮০ বারেরও বেশি চিঠি চালাচালি হলেও কাটেনি নিলামের জটিলতা। দিনের পর দিন পণ্য খালাস না হওয়ায় বন্দর যেমন হারাচ্ছে ধারণ ক্ষমতা, তেমনি লোকসানের মুখে বিদেশি শিপিং লাইনগুলো। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ভাবমূর্তিও। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতি মাসে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ থেকে ৩০টি কন্টেইনারের পণ্য বিক্রি করে, যেখানে কমলা, মাল্টা, খেজুর কিংবা আদার মতো পচনশীল পণ্যই বেশি। পাশাপাশি কিছু পণ্য বিক্রি হচ্ছে অকশনের মাধ্যমেও। কিন্তু এই কচ্ছপ গতির নিলামের চেয়ে জট বাড়ার গতি যেন অনেক বেশি। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে নিলামের অপেক্ষায় পড়ে আছে ২,৭৪৮টি ২০ ফুটের এবং ৬,৬১৮টি ৪০ ফুটের বিশালাকার কন্টেইনার, যার ভেতরে থাকা হাজার কোটি টাকার পণ্য এখন ধ্বংসের মুখে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যরা বলছেন, বন্দরের মোট ধারণ ক্ষমতার ১৫ থেকে ২০% জায়গা সবসময় এই নিলামযোগ্য কন্টেইনারগুলোই দখল করে থাকে। এগুলো যদি দ্রুত সরানো যায় তবে নতুন আমদানি রপ্তানি পণ্য রাখার জন্য একটি বড় পরিসরের জায়গা তৈরি হবে, যা বন্দরের গতিশীলতা অনেক গুণে বাড়িয়ে দেবে। কাস্টমসের হিসাব বলছে, নতুন করে ২,৬৯৭টি কন্টেইনার নিলামের তালিকায় তোলা হলেও অনুমোদন মিলেছে মাত্র ১,৬১৯টির। গত ১.৫ বছরে ৯৮৮টি কন্টেইনার খালাস করা সম্ভব হলেও একই সময়ে নিলামের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকশো নতুন কন্টেইনার। ফলে জট কমেনি বিন্দুমাত্র। আইনি বেড়াজাল আর ধীরগতির প্রক্রিয়া কাটিয়ে এই বিশাল কন্টেইনার জট কবে কমবে তা নিয়ে এখন বড় প্রশ্ন। ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের দাবি, অর্থনীতির চাকা সচল রাখতে এই নিলাম প্রক্রিয়ায় দ্রুত আমূল পরিবর্তন আনা প্রয়োজন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।